আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা শুরু করেছি হচ্ছে গতকাল রাত থেকে। তো গতকাল রাতে আমার হাজব্যান্ড এখানে অনেকগুলা সবজি নিয়ে আসছে। তো সবজি বলতে এখানে দুন্দুল বলি আর কি আমরা। তো দুন্দুল নিয়ে আসছে 3 কেজি, আর হচ্ছে বরবটি নিয়ে আসছিল 2 কেজি। কাঁচামরিচ নিয়ে আসছিল। তো কাঁচামরিচ আমার মনে হয় আমার হাজব্যান্ড ভালোভাবে দেখে নাই। কাঁচামরিচগুলোর অবস্থা একেবারেই খারাপ, অর্ধেকের মতো নষ্টই। আর এখানে মশারির ডাল নিয়ে আসছিল 5 কেজি। তো এই গরমের মধ্যে কিন্তু প্রতিদিন একটু হলেও আর কি, অল্প করে হলেও কিন্তু ডাল রান্না করতে হয়। তো ডাল ছাড়া তো ভাত খাওয়াই যায় না। যত কিছুই রান্না করি একটু হলেও কিন্তু ডাল রান্না করি। সকালে রান্না করলে দেখা গেছে যে দুপুরে রান্না করি না, বা সকালে না রান্না করলে দুপুরে একবেলা রান্না করি। আর এখানে আমার ফ্রিজের নরমালের অবস্থা এই কয়েকদিন একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। তো অফ ক্যামেরায় কিন্তু ফ্রিজের নরমালটা আমি মুছে নিয়েছিলাম। এখন হচ্ছে যে সবজিগুলো নিয়ে আসছে সেগুলো আর কি নরমালের মধ্যে ড্রয়ারে রেখে দিব। আর এখানে আমার শাশুড়ির জন্য প্রায় এখানে 3 জনে আর কি পান নিয়ে আসছে, যেহেতু অনেক আত্মীয় স্বজন এসেছে। তো পানগুলো খুব সুন্দর করে আর কি রেখে দিয়েছি, আর সবজিগুলো আর কি রেখে দিলাম। আর পরের দিন সকালে যেহেতু রান্না করব, তাই ওইগুলো আর কি একটা খাঁচির মধ্যে রেখে আর কি এভাবে রেখে দিয়েছি। তো পরের দিন কিন্তু এগুলা রান্না করা হয় নাই, এভাবে রেখে দিয়েছি। তো মেনু আর কি চেঞ্জ হয়ে গিয়েছিল, যে সবজি রান্না করব না, অন্য কিছু আর কি রান্না করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে আজকে যদি কেউ নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সবার কাছে অনুরোধ রইল, সবাই প্লিজ ফুল ওয়াচ করে দেবেন, কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না। তো এদিক দিয়ে সকালবেলা কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করা বা অন্যান্য যত কাজ থাকে আর কি, সকালবেলাটা কিন্তু খুব ব্যস্ততায় আর কি যায়। তো তখন আসলে ভিডিও করতে মন চায় না, আর চিন্তা করি যে ভিডিও করতে গেলে সময় বেশি লাগবে, তো সেটা না করে কাজগুলো আগে সেরে নেই। তো সকালবেলা নাস্তা করার পর এটা হচ্ছে আগের দিন রাতে যে ডালগুলো নিয়ে আসছিল সেগুলো আর কি এখন রিফিল করে নিব। আমার ডাল রিফিল করা শেষ, এখন হচ্ছে এগুলা গুছিয়ে রাখবো। তো আমি একটা কথা আর কি সবসময় বলে থাকি, ঘরে যদি চাল, তারপরে ডাল, তারপরে আলু, তেল এগুলা যদি বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু রান্নার চিন্তা একেবারেই থাকে না। দেখা গেছে যে মাছ মাংস যদি নাও থাকে, কিছু একটা ব্যবস্থা করে রান্না করা যায়। তাই সবসময় এই জিনিসগুলা আর কি আমি মনে করি যে ঘরে রাখা উচিত। সব কিছুর আগে এই যে সদাইগুলো আছে এগুলা সবসময় থাকলে রান্নার কোনো টেনশন থাকে না। আর এদিক দিয়ে আটা নিয়ে আসছিলাম আর কি, আমি সকালবেলায় 3 কেজি আটা নিয়ে আসছিলাম, সেগুলো আর কি রেখে দিলাম। আমরা তো খোলা আটাটা আর কি বেশি আনি না আর কি। তো খোলা আটাটা দেখা গেছে যে রুটি বানাতে গেলে অনেক সমস্যা হয়, সুন্দরভাবে আর কি রুটি বানানো যায় না। তো প্রথমে সকালবেলা কিন্তু 1 কেজি নিয়ে আসছিলাম, তারপর রুটি বানানোর পর দেখলাম যে না, আটাটা ভালো। তারপর আমার বাগনিকে দিয়ে আমি আবার আর কি 3 কেজি নিয়ে আসছিলাম, যেহেতু আটাটা আমার কাছে ভালো লেগেছে রুটি বানাতে গিয়ে। তো আর কি আবার 3 কেজি নিয়ে আসলাম, আর এখানে সব কিছু আর কি সুন্দর করে গুছিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি 2টা মোড়া নিয়েছিলাম। তো এখানে যে 2টা মোড়া নিয়েছি সেগুলো অনেক আগেই নিয়েছিলাম, আপনাদের সাথে আর কি শেয়ার করা হয় নাই। আর যে ছোট ছোট 2টা কিউট মোড়া দেখতেছেন, এই মোড়া কিন্তু আমি আরও আগে অনেক নিয়েছি, আরও 4-5টার মতো। তো এগুলা কিন্তু অনেককেই গিফট করে দিয়েছি, এখন কিন্তু আমার ঘরে আর ছিল না, তাই আবারও 2টা নিয়েছি। আর এই মোড়াগুলোর দাম কিন্তু বেশি না, 2টা মোড়া আমার কাছ থেকে আর কি 250 টাকা নিয়েছে। আর আমার বাসায় কিন্তু অনেক মেহমান, তো অনেক
সাউন্ড আসতেছে, সবাই কেউ কিছু মনে করবেন না, সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এদিক দিয়ে মোড়াগুলো আমি আর কি সুন্দর করে আর কি সাজিয়ে নিলাম। ছোটোগুলার দাম তো দুইটা নিয়েছে আর কি, এক জোড়া আর কি 250 টাকা, আর মাঝারি সাইজের যে দুইটা সেগুলা নিয়েছে আর কি 300 টাকা, আর বড় সাইজের যে দুইটা তো সেগুলা নিয়েছে আর কি জোড়া 400 টাকা। আর এই 2 দিন এত পরিমাণে রোদ উঠেছে, তো রোদ দেখে কি করব দিশা পাচ্ছিলাম না। আর যেহেতু এই বছর আচার দিতে পারি নাই, তো আশা আছে একটা গাছের আম এখনও কাঁচা আছে আর কি, তো আচার দিব। তো এদিক দিয়ে ঘরে অনেকগুলা পাকা আম ছিল, তো গতকাল তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আম সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই আমগুলাই আর কি সকালবেলা আর কি আমার একটা খালাম্মা আর কি উনি আর কি ছেলে দিয়েছিল, তো ওই আমগুলাই আর কি আমসত্ত্ব হিসেবে রোদে দিয়েছিলাম। আর সকালবেলা একেবারে একদম সকালবেলা যখন আর কি উঠেছিলাম, আমি কিন্তু দরজা খুলে আগের দিনে যে ভিজা জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি উঠানে দিয়েছিলাম, তো আমসত্ত্ব দিয়েছিলাম, আর আসার সময় আর কি শুকনা জামা কাপড়গুলো নিয়ে আসছিলাম। আর আমার হাজব্যান্ড আর কি যে পুঁটি মাছ নিয়ে আসছিল, তো সেগুলোও আর কি সকালবেলা অফ ক্যামেরায় আমি কেটে আর কি শুটকি দিয়েছিলাম। তো ভাবলাম এত পরিমাণে রোদ উঠেছে, তো এই জিনিসটা মিস করা যাবে না। তো পুঁটি মাছ মূলত অন্য একটা কাজের জন্য নিয়ে আসছিল, তো আপনারা হয়তো ভাবতে পারেন যে কি কাজের জন্য নিয়ে আসছিল, তো এটা একটা ওষুধ হিসাবেই আর কি নিয়ে আসছিল। তো ওই কাজটা করার পর বাকি যে পুঁটি মাছগুলো ছিল সেগুলো আর কি আমি শুটকি দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। এখানে ব্রয়লার মুরগি আলু দিয়ে রান্না করেছি। তো আমার হাজব্যান্ড যেহেতু ব্রয়লার মুরগিটা খায় না, তো ওনার জন্য আর কি অল্প পরিমাণে আর কি গরুর মাংস ভুনা করেছি, আর সাথে যে লাল শাক নিয়ে আসছিল তো সেগুলো আর কি ভাজি করেছি, আর ভাত আছে। আর যে জামা কাপড়গুলো নিয়ে আসছিলাম সেগুলো আর কি অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন হচ্ছে কাপড়গুলো আর কি আমি রেখে দেব। তো সারাদিনে যে কত জামা কাপড় আর কি ভাঁজ করতে হয় কিছু আর কি বলার নেই, কারণ বাসায় মেহমান আছে, এদিক দিয়ে ভাঁজ করলে অন্য দিক দিয়ে দেখা গেছে যে এলোমেলো থাকে, তো একটার পর একটা কিন্তু থাকে। আর এদিক দিয়ে হচ্ছে আমার বাসুরের মেয়ের আর কি মেয়ে হয়েছে, তো বলতে পারেন আমার আর কি নাতিন হয়েছে, নানি হয়ে গেলাম আর কি। তো যাই হোক, সেই মিষ্টিটাই আর কি আমাদের ঘরে দিয়ে গেল। তো সবাই মা মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যাতে আর কি ভালো থাকে সুস্থ থাকে। আর এদিক দিয়ে এটা আর কি সন্ধ্যার পর আর কি আমরা একটু চা বানিয়েছি, সাথে কিন্তু বিস্কিটও ছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর আমি যে শুটকিগুলো দিয়েছিলাম সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এত পরিমাণে রোদ উঠেছে, তো আমার মনে হয় যে আর 1 ঘন্টার মতো রোদ থাকলে আমার শুটকিগুলো আর কি একেবারে শুকিয়ে যেত। তো আজকে সারাদিনে দেখা গেছে যে একটু একটু কাজ আপনাদের সাথে শেয়ার করেছি, তার মাঝেও কিন্তু আরও অনেক কাজ করেছি, সব কিন্তু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আজকে ভিডিও আর বেশি বড় করব না। সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।